আচ্ছা সাই তুমি ওইটা করছো সাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তাহলে আজকে আমরা গতকাল আসছিলাম কোন জায়গা থেকে? হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা। আচ্ছা, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাউফান লিল মুসাফির মিনাস সাওয়াইর ওয়া তামান লিল মুকিমে ফিল মতর। ওয়া যখন খেয়াল করো বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যখন হচ্ছে না মানুষ তো নিশ্চয় রাস্তাঘাটে আছে। বৃষ্টি যখন হচ্ছে না মানুষ কি আছে? বৃষ্টির সময় এনে মানুষ রোডে গাড়ে থাকে না, হয়তো দোকানপাটে, হয়তো যে কোনো এক ঘরের মধ্যে, যে কোনো এক ঘরের মধ্যে। আমরা যারা এখানে থাকি, আমরা মাদ্রাসার ভিতরে থাকি, ছাত্ররাও আপন আপন জায়গায় হয়তো ক্লাসে। আর বৃষ্টি না হলে সাধারণত মানুষ হয়তো প্রয়োজনে রাস্তাঘাটে থাকে। এখন বৃষ্টি তো হচ্ছে না, এই অবস্থায় আছে। এখন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, সবাই বৃষ্টিও চাচ্ছে, সবাই বৃষ্টিও চাচ্ছে। এমন সময় হঠাৎ করে দেখা যাচ্ছে রে আকাশ মেঘমালা হয়ে গেছে, আকাশ কি হয়ে গেছে? মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বজ্রপাত হচ্ছে, বজ্রপাত। তাহলে এই বজ্রপাতের দেখো অবস্থাটা কেমন, এগুলো সচরাচর হয়ে থাকে। অবস্থাটা কেমন? বজ্রপাত যখন হচ্ছে, মানুষের দ্বারা রাস্তাঘাটে আছে, তাদের অন্তরে একটা ভয় সৃষ্টি হচ্ছে রে বিজলি হবে, কি হবে? বিজলি আসবে। এগুলো তো লাই হেফাজত করুক, বজ্রপাত বিজলি এগুলো লাগলে তো সমস্যা আছে, এগুলো পড়লে তো মানুষ আর বাঁচে না বা জ্বলে যায়। বিজলি এটাও একটা অগ্নির ইয়া না, অগ্নি স্ফুলিঙ্গ না, এটা লাগলেও তো কি হয়ে যায়। তা আমাদের গায়ে লাগতেছে রে, আমাদের গায়ে আগুন লাগতেছে না, আগুনের আলু লাগছে রে। আগুন এটা নির্দিষ্ট এক জায়গায় আছে, নির্দিষ্ট এক জায়গায় কোনো না কোনো এক জায়গায় পড়ছে রে। যেটা বিজলি চমকায় এটা একটা আগুন ছিটকা গেছে না, তো আমাদের গায়ে যেটা লাগে চারিদিকে আলু হয়ে যায়, এটা তো বিদ্যুতে জানা, আগুনে জানা, এটা তো আগুনের আলু এনে। তা আগুন নিশ্চয়ই কোনো এক জায়গায় কি পড়ছে না, পড়ছে। পড়ার পর যেখানে পড়ছে সেখানে জ্বলে যাচ্ছে না, যেখানে পড়তেছে সেখানে জ্বলে যাচ্ছে। তো এখন খেয়াল করো, ওই যখন গিয়া হলো, আচ্ছা গিয়া আগে বজ্রপাত আগে না বিজলি আগে? হ্যাঁ, বিজলি আগে, ঠিক আছে, বিজলি আগে, বিজলি আগে। আচ্ছা হ্যাঁ, বিজলি আগে। তো বিজলি যখন ফোরে, আচ্ছা বিজলি আগে, কারণ আলোর গতি আগে। দুটোটা কিন্তু একসাথে হচ্ছে, বিজলিও আলোটাও একসাথে বের হচ্ছে, আগুনটা আবার আওয়াজও একসাথে বের হচ্ছে। তবে আওয়াজের গতির চেয়ে আলোর গতি বেশি, এই জন্য আলোটা আগে এসে গেছে। এটা মেঘে মেঘে যখন ঘর্ষণ হাচ্ছে ওই উর্দু আকাশে, তখন এইটা ঘর্ষণের সময় আওয়াজও বের হচ্ছে, আগুনও বের হচ্ছে। তবে আলুর গতি বেশি হওয়ার কারণে আলুটা আগে এসে গেছে, আলুটা আগে এসে গেছে। এরপর পরে বজ্রপাত হচ্ছে। তো এখন ও রাস্তায় যখন আগে বিজলি যখন চমকায়, কথা বোঝা গেছে। তাহলে বিজলির পর কি হবে? বিজলির দ্বারাও যেমন কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা, তবে বেশি সম্ভাবনা দেখি আর দাঁড়ায় বজ্রপাত দাঁড়ায়, বেশি সম্ভাবনা দেখি বজ্রপাতে। ও অনেক জায়গায় একসাথে কয়, বেশ আল্লাহ হেফাজত করুক, অনেক মানুষ মারা যায় না। আর যেখানে পড়ে না এখানেও তো গরমের মধ্যে থাকা যায় না। মনে হচ্ছে আমার পাশেই পড়ছে রে কোনো এক জায়গায়, এটা আমার এরিয়াতেও পড়ে নাই, কিন্তু মনে হচ্ছে রে এটা আমার গায়ের উপরেও পড়ছে, আমার গায়ের উপরেই পড়তেছে। একই অবস্থা না? আমরা তাড়াতাড়ি ওই ঘরের ভিতর ঢুকে যাই, তারপরে দরজা বন্ধ করে দিই, কারণ কোনো এক জায়গায় তো পড়তেছে, কোনো এক জায়গায় তো পড়তেছে। পরে যেখানে পড়তেছে সেখানে মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, যা হওয়ার হচ্ছে দেরি। তো এখন ও বিজলি যখন চমকাচ্ছে আকাশ, আচ্ছা এই সূর্য থাকা অবস্থায় বিজলি চমকায়নি, বুঝিন দেখছো? এটা হলো যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশ যখন কি হয়ে যায়? মেঘাচ্ছন্ন হয়ে যায়। সূর্য আছে তখন কি মেঘ আসেনি? তো মেঘ না থাকলে বিজলি কোথা থেকে আসবে? তো এখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘে মেঘে ঘর্ষণ হাচ্ছে, বিজলি চমকাচ্ছে, মানুষ উড়ে গাঁড়ে আছে, যেহেতু আগে থেকে বৃষ্টি নেই। এখন বিজলি যখন চমকাচ্ছে তখন মানুষ কি হয়ে গেছে? ওই বজ্রপাতের বয়ে যারা উড়ে গাঁড়ে আছে, তার এই বিজলি কয়টা জিনিস সৃষ্টি করছে দেখো। এই বিজলি যখন চমকায় তখন যারা উড়ে গাঁড়ে আছে, তখন তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দেয় বজ্রপাতের। তারা দূরে কোথায় চলে যায়?
ঘরে চলে যাই। আমরা উঠানে থাকলে বা বাইরে থাকলে দূরে যেখানে ভাই সেখানে রুমে ঢুকে যাই না? রুমে কি হয়ে যায়? বিজলি দেখার সাথে সাথে ঘরে প্রবেশ করি। কেন? বজ্রপাত থেকে বাঁচার জন্য। এরা হলো যারা বাইরে আছে তাদের অবস্থা, আর যারা ঘরের ভিতরে আছে তারা চিন্তা করতেছে রহমতের বৃষ্টি আসতেছে, তারা রহমতের বৃষ্টি, তারা তাকে রহমতের বৃষ্টির লালুছে, তারা তাকে দেখি রহমতের বৃষ্টির, কারণ তারা তো নিরাপদ জায়গায় আছে। তো নিরাপদ জায়গায় যখন আছে তারা তো আর বাইরের মানুষের মতো দূরে, সাধারণত বাইরের মানুষের অন্তরে বিগড়িয়ে ভয় সৃষ্টি করতেছে, কিন্তু ঘরের মানুষের অন্তরে সাধারণত ওই অনুপাতে ভয় সৃষ্টি হচ্ছে না, বরং বিদ্রি যখন দেখছে তাদের অন্তরে একটা আশা জমছে দে আজকে অনেক মাস ধরে বৃষ্টি না হওয়াতে আজকে আমরা অনাবৃষ্টির কারণে অসুবিধা হচ্ছে, কিন্তু এখন রহমতের বৃষ্টি মনে হয় আসতেছে। যদি দেখো ওই বিজলিটাই যারা বাইরে ঘোরাফেরা করে তাদের অন্তরে কি সৃষ্টি করে? ভয় সৃষ্টি করে ঘরে চলে যাওয়ার জন্য, নিরাপদের স্থানে চলে যাওয়ার জন্য। আর যারা ঘরের ভিতরে আছে তাদের অন্তরে আশা সৃষ্টি করে দেয় বৃষ্টির। ওই কথা এটা বলতেছে দে। তাহলে হুয়াল্লাদি, তিনি হলেন ওই মহান সত্তা। ওয়া হুয়াল্লাদি, তিনি হলেন ওই মহান সত্তা। ইউরিকুম, যিনি তোমাদেরকে দেখাই, আল বারকা, বিজলি, যিনি তোমাদেরকে কি দেখাই? বিজলি দেখাই। খৌফান, এমত অবস্থায় ও খেয়াল করো, খৌফান লিল মুসাফের, খৌফান আই মুহাব্বিফান, যেটা ভয় সৃষ্টি করে, লিল মুসাফেরে, তার জন্য, মুসাফেরের জন্য, মিনাস সাওয়ায়েকে, বজ্র হতে। ও খেয়াল করো, কিসের জ্ঞান সৃষ্টি করে দেয়? সাওয়াইকাতুনের জমা সাওয়ায়েকেরই, কিসের ভয় সৃষ্টি করে দেয়? সাওয়ায়েকের ভয় সৃষ্টি করে। ওয়া তমান, আশা সৃষ্টি করে। ওয়া তমন মানে আশা, ওয়া তমান কি সৃষ্টি করে? আশা সৃষ্টি করে। কিসের আশা? লিল মুকিমে, ওয়া কিসের আশা সৃষ্টি করে দেয়? লিল মুকিমে, অবস্থান করার। ফিল, আচ্ছা লিল মুকি না, যারা ঘরের মধ্যে অবস্থান করে, যারা ঘরের মধ্যে অবস্থান করে তাদের অন্তরে আশা সৃষ্টি করে। কিসের আশা সৃষ্টি করে? ফিল মতরে, বৃষ্টি, তাদের অন্তরে বৃষ্টির আশা সৃষ্টি করে। ওয়ুনশি আই ইয়াহালুকু, ওয়া খেয়াল করো, ওয়ুনশি ইয়াহালুকু সাহাবাস সিকলা। ওয়ুনশি, আল্লাহ সৃষ্টি করেন, আই ইয়াহালুকু, কি সৃষ্টি করেন? আল্লাহ সৃষ্টি করেন। আর সাহাবাস সিকলা, আর সাহাবাস সিকলা, সাহাব মানে মেঘমালা, সিকল মানে ভারী, সিকল মানে কি? বাড়ি। ওই মেঘে যখন ওয়া বৃষ্টি নেই তো বাড়ি হয়ে যাবে না? বৃষ্টি থাকে কোথায়? মেঘের ভিতরে। আল্লাহ জানে কত বড় বড় ড্রাম এখানে আছে, খোদায় জানে মেঘের ভিতরে। একটু দেখতে পাইতাম আর কি, যদি বৃষ্টি এগুলো মেঘের ভিতরে আছে না, না থাকলে পড়বে ঘুর থেকে। মেঘের মধ্যে পানি আইলো ঘুর থেকে, এগুলো সমুদ্র থেকে নিয়ে দেয়, কোথ থেকে নিয়ে দেয় রে? সমুদ্র থেকে, এগুলো সমুদ্র থেকে নিয়ে দেয় দেরি, সমুদ্র থেকে এইভাবে দেখান থেকে নিয়ে যায়, এখানে গেলে দেখবে দেরি মেঘেদের সমুদ্র থেকে কি নিচ্ছে? বৃষ্টি নিচ্ছে। এগুলো বাস্তব, এগুলো তো বাস্তব। এগুলো এমনি অনেক সময় তো চিত্রও দিত সমুদ্রের কাছাকাছি এসে গেছে মেঘ। তো এখন এই বৃষ্টি ধারণ করে ওরা নিয়ে দেয় উপরে। তারপরে এটা আল্লাহ হাঁকাইয়া যেখানে বৃষ্টি দেওয়ার খেয়াল করছেন, এই মেঘকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে হাঁকাইয়া সেখানে নিয়ে দেয়। কথা বোঝা গেছে? তারপরে এখানে গিয়ে পানিগুলো ঢালে, এক জায়গা থেকে নে, যেখানে আছে সেখান থেকে নে, যেখানে নাই সেখানে ঢালে, সেখানে ডালে। কথাটা বোঝা গেছে? তো এখন ওয়ুনশি, আল্লাহ সৃষ্টি করেন। ওয়া ওয়ুনশি, আল্লাহ সৃষ্টি করেন। আইয়াহালুকু আর সাহাবাস সিকলা, ভারী মেঘ। আল্লাহ ভারী মেঘ, এমনি অনেক মেঘ আছে, সব মেঘ থেকে বৃষ্টি পড়ে না, ভারী মেঘ থেকেই কি পড়ে? বৃষ্টি পড়ে। বিল মতরে, ওয়া এটা খেয়াল করো, ভারী মেঘ কিসের মাধ্যমে হয়েছে রে? বৃষ্টির মাধ্যমে। বৃষ্টির মাধ্যমে যেই মেঘটা ভারী, আল্লাহ এই মেঘ সৃষ্টি করেন। ওই ইউসাব্বিহুর রদু, এই এখন এটা জায়গার মতো নিয়ে যাচ্ছে দেখে রদে, এই সূরার নাম রদ। সূরার নাম কি? রদ। এই মেঘটাকে, এটা তো আল্লাহ ভারী মেঘ সৃষ্টি করেছেন, সমুদ্র থেকে পানি নিয়েছেন, মেঘগুলো এখন একদম পরিপূর্ণ, পানি অনেক ডালতে পারবে। কথা বোঝা গেছে? পানি অনেক ডালতে পারবে। বর্ষাকালে যখন বেশি বৃষ্টি করে তখন মেঘের রেস্ট নাই দেরি, তাড়াতাড়ি নিয়ে এসে ডালে, আর আবার কতগুলো নিয়ে আসতেছে, এগুলো ডালতেছে, আবার আনে আসা ডেলে যায় এরকমেরই। তো এখন কতগুলো মেঘ আছে, তো তাদের মধ্যে বৃষ্টি নাই, তাদের মধ্যে কি? বৃষ্টি নাই। এখন তাদের মধ্যে বৃষ্টি আছে ভারী মেঘ, তো তাদেরকে রোয়া দেয় কি করে? ডাকটা নিয়ে ওই জায়গায় যা, ওই জায়গায় গিয়ে ডাল, ওই জায়গায় গিয়ে ডাল। তো ওই ইউসাব্বিহুর রদু, ওই ইউসাব্বিহুর রদু। তো এই রদ এটা এই বৃষ্টির দায়িত্বে থাকা ফেরেশতা,
বৃষ্টির দায়িত্বে থাকা, যদি ওয়ুসাব্বিহুর রাদু, ওয়ুসাব্বিহুর রাদু, রাদে সাব্বিহা, সাব্বাহা ইউসাব্বিহু, সাঁতার কাটা, সাঁতার কাটা, তসবিহ পড়াও আছে, আবার সাঁতার দেওয়াও আছে না, মানে তার মানে নিয়ে যায় যে সাঁতারে ও এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে, যদি ওই তুমি একটা পানির, তুমি একটা জিনিস পুকুরের মধ্যে এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে চাইলে কি দিয়ে নিতে হবে, সাঁতার দিয়ে নিয়ে যেতে হবে না, তাহলে ওই ইউসাব্বিহুর রাদু, হ্রদে নিয়ে যাই, হ্রদে নিয়ে যাই, কাকে কাকে, আচ্ছা হ্রদটাকে আগে আগে হ্রদে গিয়া বলতেছে হুয়া মলকুন, সেটা ফেরেশতা, মুয়াক্কালুন, ওয়া অথবা মুয়াক্কিলও বলতে পারো, মুয়াক্কাল বলো না, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে কি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, বিসাহাবে, ওয়া কিসের দায়িত্ব দেওয়া হয়েছে রে, মেঘের বৃষ্টি দেওয়া হয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, ইয়াসুকুহু, তিনি ওই মেঘকে কি করে নিয়ে যান, ওয়া নিয়ে জানতে, আবার মেঘে এমনি যাবে না, মেঘা ডান্ডার বইয়ে মেঘের কোনো কাজ হয় না, ডান্ডার বইয়ে মেঘের কাজ হয় না, তো কি করতে হবে, তুমি কিভাবে যাবে রে, বলে আমার আল্লাহর তসবিহ আদায় করো, আমার আল্লাহর কি করো, আইরে দুনিয়ার মানুষ, তুই তসবিহ না পড়লে কি হবে, তুই আল্লাহকে না মানলে কি হবে, তুই তো মাত্র একটা সৃষ্টি এনে আরো 11,000 মখলুকাত আছে রে, সবগুলো তো অবিরাম আল্লাহর কি করতেছে, দেখো মেঘ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই ওয়াজ করবে রে এগুলো এনে, তসবির ফজিলত বর্ণনা করবে রে এগুলো এনে, ইয়া ওই এক জায়গায় দেখতেছি তসবিহ করতেছে, যেন মনে হয় মারামারি জিকির করতেছে আল্লাহ আল্লাহ, যেন আমার মনে হচ্ছে কি দুই গ্রুপে দেখো মারামারি পাচ্ছে, আমি মনে করছি মারামারি পাচ্ছে। একবার আমি জমিতে তারা দেখে রাত্রে কি জন্য গেছিলাম, নিজের তারাকে তোর গেয়া হয় না, জামাত হয় না, এটা তো ওই বিভিন্ন সেমিনার হলে হয়, অন্ধকার থাকে তারাই, তো এটা তো অন্ধকার, এর ভিতরে দেখতেছি বাইক থেকে আওয়াজ, আমি মনে করছি দুই গ্রুপের মধ্যে মারামারি, যে আওয়াজ ছাড়াই দিতেছে এখানে, গিয়ে দেখলাম যে আজ কিছু বুঝতেছি না, কিছু বুঝতে চাই, ওই কতগুলো মোবাইলে দেখছি, ওই উজুর দিবে যেটাই দিকে করাচ্ছে ওনার গরদানের উপরে কি ইটের ওতামোলা ব্যাগের ওই উর গরদানের সাথে, তারপরে ওই বাঁশ ধরে ধরে ফ্যান্ডেলে, বাঁশ ধরে ধরে কোথায় চলে যায়, ইন্না কি তাকে ইনবেলে জিকির বেলে, জিকির নামে কিনা মহব্বত কি বাঁশও লাগাত না, মহব্বত তা দেয় এনে তের মহব্বত হরে বাঁশও লাগাত, তের মহব্বত উজুর গরদানুর ফলাই ছাড়া এইগুলো মানুষের অন্তরে, মিডর অন্তরে দিন ইসলামের প্রতি কি সৃষ্টি করে, এহানস সৃষ্টি করে, কিন্তু জিকির হবে বিল মোহাব্বত, জিকির হবে কি বিল মোহাব্বত, তো দেখি আল কাছে দেখ আমি ওইদিকে দাল্লা সময় হয়ে যাবে, তো ওই ইউসাব্বিহুর রাদু, ওয়া রদে কি করেন হাঁকাইয়ে নিয়ে যান, তো রদেটাকে হুয়া মালাকুন মুয়াক্কালুন, সেটা এমন ফেরেশতা মুয়াক্কাল, যাকে কি করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, বিসাহাবে, কিসের, মেঘের, ইয়াসুকুহু, তিনি মেঘকে হাঁকিয়ে নিয়ে যান, মুতালাব্বিসান বিহামদিহি, ওয়া মুতালাব্বিসান বিহামদিহি, আল্লাহর হামদের মাধ্যমে, আল্লাহর মুতালাব্বিসান মানে আমরা এটা জামা পড়া, এটা আর কি আবৃত হয়ে তিনি আল্লাহর হামদে আবৃত হয়ে তিনি মেঘকে হাঁকিয়ে নিয়ে যান, অর্থাৎ তিনি যখন তসবিহ আদায় করবেন তখন মেঘেটা অটোমেটিক চলতে থাকে, মেঘেটা অটোমেটিক চলতে থাকে, কথাটা বোঝা গেছে, তরি ইয়াসুকুহু মুতালাব্বিসান, ওয়া কি হয়ে আবৃতি হয়ে বিহামদিহি, আল্লাহর তারিফের, আইয়াকুলু, তিনি বলে, ওই মেঘের ফেরেশতাই বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, ও বিহামদিহি, তার তারিফ করতেছি, ও তুসাব্বিহুল মালায়েকাতু, ওয়া শুধু এখন হযরত এটা মেঘের দায়িত্বে থাকা ফেরেশতাই যখন তসবিহ করতেছে, তো অন্যান্য ফেরেশতারা বসে থাকবে নি, তো ওনার অধীনে আরো মানুষ আছে না, ওয়া ওনার অধীনে কি আছে, এক একজন ফেরেশতার দায়িত্বে আবার বাহিনী একটা আছে না, এটা উপকমিটি আছে না, তুমি মেঘের উপকমিটি, তুমি এই উপকমিটি, তো উনি তো আহ্বায়ক এনে, ওনার সঙ্গে সদস্য আছে না, তো এখন আহ্বায়কে বললে কি সদস্যরা বসে থাকবে নি, ও আহ্বায়ককে বললে কি সদস্যরা কি বসে থাকবে নি, তো ও তুসাব্বিহুল মালায়েকাতু, ফেরেশতারা কি করবেন, তাসবিহ আদায় করবেন, মিন খিফাতিহি, আল্লাহর বয়ে, কিসের বয়ে, আল্লাহর বয়ে, আয় আল্লাহ, ওয়ুরসিলু সাওয়ায়েকা, ওয়ুরসিলু, একা ফেরেশতাও বলতে পারবে, আল্লাহও বলতে পারবেন, ওয়ুরসিলু, তিনি প্রেরণ করেন, আস-সাওয়ায়েকা, বজ্রপাত, ওয়া বিজলি যখন হয়েছে বজ্রপাত আসবে না, তো বজ্রপাত প্রেরণ করেন, তো বজ্রপাতিটা কি, ওহিয়া নারুন, ওয়া বজ্রপাতিটা কি, ওহিয়া নারুন, সেটা হলো আগুন, তাহারুজু মিনাস সাহাবে,
যেটা মেঘ থেকে কি হয় বের হয়, ফায়ুসিবু বিহা অতঃপর আল্লাহ পৌঁছাই দেন। ওই ওখানে আল্লাহ বললে এখানে আল্লাহ বলবে, আল্লাহ তো ঠিক আছে, সবগুলো তো হাকিকাতান তো আল্লাহ নেই, আরগুলো তো আল্লাহর পক্ষ থেকে গোলামি আদায় করে দেন, আরগুলো আল্লাহর পক্ষ থেকে কি আদায় করে দেয়, আমরা রসুলের পাকের কাছে চাই, তা উনি আল্লাহ থেকে এনে দিবেন দেরি। তো ফায়ুসিবু ওয়া খেয়াল করো, ফায়ুসিবু বিহা আল্লাহ ওই জ্ঞাতাকে কোথায়, ওই বজ্র আল্লাহ বজ্রকে ফুসান মাইয়ে সাউ, আল্লাহ যাকে চাই যেখানে চাই এখানে আল্লাহ তা পৌঁছাই দেন। ফাতুরিকুহু অতঃপর ওই গিয়াই কি করে দে, জ্বালাইয়া দে আগুন। এটা আর কি বজ্র, এটা আগুন নাওয়া, সেটা তো আল্লাহ যাকে যেখানে চাই সেখানে পৌঁছাই দে। তো এই ফাতুরিকুহু ওই যেখানে পৌঁছায়, মানুষ হলে মানুষ, পাহাড় হলে পাহাড়, জাঙা হয় গাছ হলে গাছেরই, গাছ হলে কি গাছে বললে গাছ জ্বলে যাবে না, ফাতুরিকুহু তাকে কি করে দে, জ্বালিয়ে দে। নাজালা এই আয়াতটা নাযিল হয়েছে ফি রজুলিন, এমন রজুলের বিষয়ে বাসা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইছেন, ফাটাইলেন। কাকে ফাটাইলেন? মন এমন সাহাবীকে, ইয়াদুহু যেই সাহাবীয়ে তাকে আহ্বান করবে ইলাল ইসলাম, কিসের দিকে, অর্থাৎ তার কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূল তার কোনো এক সাহাবীকে ফাটাইলেন। ফাকলা সে বলল, মন রাসূলুল্লাহ, ওই ব্যক্তি গিয়ে ইসলামের দাওয়াত দিছে না, যে আমাকে রাসূলুল্লাহ পাঠাইছেন তোমার কাছে তোমাকে ইসলাম দাওয়াত দেওয়ার জন্য। ওই লোকটা বড় শয়তান ছিল, সে তো রসুলকে চিনে তো, কিন্তু চিনার পরও বলতেছে মন রসুলুল্লাহ এটাকে, ওয়ামা আল্লাহু, আল্লাহটা কি আবার, ওয়ামা আল্লাহু, আল্লাহটা কি আবার, রসুল ওই ব্যক্তি গিয়ে বললেন না আমাকে রসুল ফাটাইছেন আল্লাহর উপর ঈমান আনতে। তো এই যেহেতু প্রেরণকারী মুবেস হলো রসুল, তা আগে রসুলের কথা বলতে হবে, তারপরে বলছে আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর উপর কি আনো? আমাকে রসুলুল্লাহ ফাটাইছে রে কি আনতে, তোমাকে ইসলামের আল্লাহর প্রতি দাওয়াত দিতে। তো বলছে মন রসুলুল্লাহ, অমাল্লাহ, আল্লাহ রসুল কি আবার, আল্লাহকে কত বড় বেয়াদবের বাচ্চা। এদিন একটা ঈদে মিলাদুন্নবী কোন আরে দুইয়ানা গুণ হইতে, এটা তো দেখলাম তখন গায়ে গতি এত বেশি বড় টরনো লাতিফ গো মাইলে খরা থাকবো দেওয়া থাকতো। তো এটা অবস্থায় বুঝলাম দে, তুই দলিল প্রমাণ দিয়ে ঈদে মিলাদুন্নবী দায়স না সেটা বল না, যেভাবে ভেঙ্গাই তখনও দলিল প্রমাণ তো ইটার বাপদাদা 14 গোষ্ঠীও তো জানে না, তোর বাপদাদা 14 গোষ্ঠীও তো কোনো দলিল জানবে না। তো যাক বেয়াদব বলতেছি, মানে বেয়াদবের একটা মাত্রা থাকে, একটা বেয়াদবির অস্বীকার তুমি পালন না করো তোমাকে কে দূর করতেছে নাকি, কিন্তু ওই কিসমত খারাপ দেনি, কারণ বেয়াদব জিনিস আমল না করা সমস্যা নেই, কিন্তু বেয়াদব জিনিসটা ইমান চলে যায় রে, বেআমলের কারণে নয়, বেয়াদবের কারণে। ও ইবলিশের ইমান চলে গেছে রে, এইভাবে হয়েছে রে, শুধু বেয়াদবির কারণ, শুধু কিসের কারণে? বেয়াদবির কারণ। তো এখন খেয়াল করো, এই জন্য বেয়াদবি থেকে ফরহেজ করার চেষ্টা করবে, আমল আল্লাহ যা তৌফিক দেন, এটা যালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। তো এখন খেয়াল করো, আচ্ছা নাজালা ফি রজুলিন, তো আচ্ছা তো সে বললো, কিনা বললো, ফাকলা মন রসুল্লাহকে, অমাল্লাহ, আবার আল্লাহটাকে, আমি আল্লাহকে কোথাও দেখতেছি না। দেখো এরপরে বেয়াদবের মাত্রা এখনো শেষ হয় নাই। আমিন জাহাবিন, আল্লাহটা কি স্বর্ণের? আমিন জাহাবিন, আল্লাহটা কি স্বর্ণের? হুয়া ওয়া আমিন জাহাবিন হুয়া, তিনি কি স্বর্ণের? না আমিন ফিদ্দাতিন, নাকি চাঁদির? আমনু হাসিন, না পিতলের? ওয়া তিনি কি স্বর্ণের? না নাউযুবিল্লাহি মিন যালিক, আলিয়াযু বিল্লাহ, বলে তিনি কি স্বর্ণের? তিনি কি চাঁদির? আমনু হাসিন, তিনি কি ওই পিতলের? ফানাজালাত বিহি, তার উপরে এসে বলল সায়কাতুন, এক বজ্র, সায়কাতুন বসে বলল। ফাজাহাবাত, ওয়া খেয়াল করো, ফাজাহাবাত ওই ওয়া ফানাজালাত বিহি, তার কাছে এসে বলল সায়কাতুন, ফাজাহাবাত বেকিহি ফে, ফাজাহাবাত সায়কাই নিয়ে গেল। ও আসছে যখন হালি যাবে নি, সায়কা যখন এসে গেছে, আসছে যখন তো আর খালি তো যাবে না, কিছু মেহমান, তুই মেহমানদারি না করলে দূরপূর্বক হইলেও করবো, তুই না করলে দূরপূর্বক হইলেও করবো। বলে আমি তো আসার সময় তোর জন্য হারিয়া নিয়ে আসি, একটা কি নিয়ে আসি, একটা বজ্র নিয়ে আসি, হাড়ি তো আসি নাই, তোর জন্য কিছু আলু টালু নিয়ে আসি। তো তারপরে আমি যাওয়ার সময় হাড়ি যাবো কেন? তো যাওয়ার সময় মাথার চুলটা সহ নিয়ে গেছে,
ওই মাথার তুল আছে না, এটাকে বলা হয়, এটাকে এই দেখো এটাকে বলা হয় কিহিফুন, মানে কিহিফুন, এটাকে বলা হয় কিহিফুন, মাথার তুলি। তো যাওয়ার সময় মাথার তুলিটা নিয়ে চলে গেছে। এটা এমনভাবে পড়ছে রে, গোড়া মগজ টগজ সহ তুলি সহ উড়ে চলে গেছে। ফাদাহাবাদ এটা পড়লে আমাদের অক্সিজেন দেরি হয়েছে। ওই চাকার মধ্যে ফার্ম দিচ্ছে না, চাকার মধ্যে ফার্ম, এখানে ওই ফার্মের দোকানেরই, হাওয়ার দোকানেরই চাকার মধ্যে মেশিন দিয়ে গিয়া দে ফার্ম দে এইভাবে মেশিন লাগাই দিছে। বড় ট্রাকের চাকা মনে হয় ফার্ম দিচ্ছে। ওই ফার্ম দিয়ে ওই লোকটা, যিনি দোকানদার, যিনি কারিগর, দোকানের মালিক, অক্সিজেনে নেয় মূল মেইন পয়েন্টে। তো এখানে দোকান থেকে দেরি হয়েছে, বেশ কয়েক বছর হয়েছে। এখানে বসা ছিল, ফার্ম চলতেছে। ফার্ম মনে হয় চাকাও দুর্বল ছিল, ফার্মও ওভারলোড হয়ে গেছে। এমনভাবে ফাটছে এটা, ওই এখানে চাকার ভিতরে চারিদিকে রাউন্ডে বড় একটা লোহা আছে না, এইটা মারছে এক মেলা বাতাসে। যাও এখন তো আগে তো পাইছে তার এটাকে আগে পাইছে রে, সেইভাবে আসলে চাকার উপর। তো এইটা তো চাকা থেকে এমনভাবে ফুটছে রে, এটা নিয়ে ওখান থেকে গিয়ে পড়ছে রে, মনে করে এখান থেকে জামিয়ার মাঠে, ওখান থেকে গিয়ে পড়ছে রে কোথায়, উপরে গিয়ে জামিয়ার মাঠে। এখন যাওয়ার সময় তো এটা সহ নিয়ে গেছে, এটা সহ সঙ্গে ডেড বডি, ওটা গোড়া চলে গেছে, তার কি থাকবে রে। তো এই ফাজাহাবাদ ওয়া খেয়াল করো, আল্লাহ হেফাজত করুক, কোন সময় কি বলা চলে আসে কোনো হিসাব নেই। তাহলে ফাজাহাবাদ ওই 6 একাই নিয়ে গেছে, 6 একাই নিয়ে গেছে। বেকিহি ফিরা আসিহি, তার মাথার তুলি নিয়ে গেছে। ওহুমায়াল কুফার ইউজাবিলুনা, তারা ঝগড়া করবে, আইয়ুহাসিমুনান নবিয়্যা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঝগড়া করে, ফিল্লাহে, আল্লাহর বিষয় নিয়ে। ওহুয়া শাদীদুল মিহাল, মিহাল মানে আল কুওয়া, মিহাল মানে কি, ওই মিহাল শব্দ অর্থ কি, শক্তি। মিহাল শব্দ তো দুইটা আছে, একটা হলো আল কুয়া, দুটোটা কাছাকাছি, আর একটা হলো আল আহস, নেওয়া। তো শক্তি না থাকলে নিতে পারবো থেকে, তোমার থেকে প্রতিশোধ বলো, যাই বলো, কিছু নিতে গেলে তো আমার কাছে কি থাকতে হবে, শক্তি থাকতে হবে। তাহলে ওহুয়া, তিনি আল্লাহ হলেন শাদীদুল মিহাল, তিনি হলেন কি, বড় শক্তিশালী। এরই আল কুয়া আবিল আহস, তিনি বড় শক্তিশালী, অথবা তিনি বড় গ্রহণকারী। তো শক্তি বেশি থাকলে বেশি নিতে পারে না। তো এখন খেয়াল করো, লাহু আই তাআলা, তার জন্য দাওয়াতুল হক, খেয়াল করো, লাহু দাওয়াতুল হক, তার জন্য কি রয়েছে, তার জন্য দাওয়াতুল হক, হকের দাওয়াত তার জন্য। আই কালিমাতুহু ওয়া লাহু দাওয়াতুল হক, আল্লাহর জন্য হকের দাওয়াত রয়েছে, হকের বানিয়েরি, দাওয়াত মানে বানিয়েরি, হকের বানিয়েটা কার, আল্লাহর। আই কালিমাতুহু, হকের কলমাটা আল্লাহর জন্য। ওহিয়া, সেই কলমাটা হলো লা ইলাহা, হকের দাওয়াত এটা কি, লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝা গেছে? তাক, ওনার কাজ উনি করুক, আমাদের কাজ আমরা করি। ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, ইয়াদউনা বিলিয়ায়ে ওয়াত্তায়ে, ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, ইয়াদউনা, যারা কি ডাকে, এটা বিলিয়ায়ে ওয়াত্তায়ে মানে ইয়াদউনা বললে যারা ডাকে, তাদউনা বললে ওয়াল্লাযীনার পরে তাদউনা হইতে পারে, কারণ আল্লাযী তো গায়েব, হাদের বাগাতনি কি, আল্লাযীনা কি গায়েব, হাদের বাগাতনি। তো আল্লাযীনার পরে ইয়াদউনা হলে অসুবিধা কি, তাদউনা হলে অসুবিধা। ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, ইয়াদউনা যারা ডাকে, ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, তাদউনা তোমরা ডাকো। তো ওই সমস্ত লোকেরা মানে তোমরা আরই। তো কথা বুঝা গেছে? ওয়াল্লাযীনা ইয়াদউনা বিলিয়ায়ে ওয়াত্তায়ে আইয়াবুদুনা মিন দুনিহি, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ ব্যতীত ডাকে, মিন দুনিহি আই গায়রিহি, আল্লাহ ব্যতীত ডাকে। কাকে ডাকে রে? ওহুমুল আসনাম, কাদেরকে ডাকে রে? মূর্তিদেরকে ডাকে রে। লা ইয়াস্তাজিবুনা, যারা মূর্তি, আল্লাহ ব্যতীত মূর্তিদেরকে ডাকে। আচ্ছা, মূর্তিদেরকে গিয়ে বলতেছে রে, তুমি আমাদের খোদা, তোমার জন্য আমরা সিজদা করতেছি, এমন করতেছি, তেমন করতেছি। তো যদি বলে দে, আমাকে মূর্তি, তুমি আমাকে একটু, আমার নাই ছেলে ডেলে হচ্ছে না, তুমি আমাকে একটু ছেলে ডেলে দাও, এই সেই। আচ্ছা, কোনো নড়াছড়া তার কাছে পাওয়া যায়? কোনো সারা শব্দ তার কাছে পাওয়া যায়? তা আল্লাহ বলতেন লা ইয়াস্তাজিবুনা, তারা জবাব দেবে না, লাহুম, ডাকনেওয়ালাদেরকে। যারা কি বুলানেওয়ালা, তাদেরকে কি দেবে না? জবাব দেবে না। লা ইয়াস্তাজিবুনা, তারা জবাব দেয় না, লাহুম, কাদেরকে?
যারা বুলানেওয়ালাদেরকে ডাকনেওয়ালা নাই, এটা হ্যাকার করে বলতেছি নি। ডাকনেওয়ালা কি উর্দু আছে নি? আবার এটা বলে দিলাম, প্রথমে তো হ্যাকার করে বলছি, আবার তুমি যখন ডাকনেওয়ালা বললা, দেখো এখন তোমরা আবার শিখে ফেলবে। এটা তো বুলানেওয়ালা, এই জন্য আমি পরে শুধুটা বললাম না, ওইটা তো বলছি হ্যাকার করে এনে। লা ইস্তাজিবুনা, লা ইস্তাজিবুনা, ওয়া তারা কি জবাব দেবে না, লাহুম কাদেরকে, বুলানেওয়ালা, তো তাদেরকে আহ্বান সাড়া দেবে না, বেশাইন কোনো কিছুর ব্যাপারে সাড়া দেবে না। আচ্ছা বেশি চাইও না, 5 টাকা চাও, আমি কোনো 5,000 টাকা দিতে পারবো না। কিছু দিতে পারবে? বেশি বড় চাইও না, আমার থেকে কি চাও? ছোট চাইলে দেবো, ছোট চাইলে দেবো, বেশি চাইলে দিতে পারবো না। এরকম নি বলে বিষাইন, কোনো কিছুই দিতে পারবে না, কোনো কিছুই দিতে পারবে না। বলি তাদের কাছে না আছে, তোর স্ত্রীর কাছে চাইলে তো অন্তত 1 গ্লাস পানি হইলেও ভাবি, অন্তত কি ভাবি, 1 গ্লাস পানি হইলেও ভাবি। বলি লা ইস্তাজিবুনা, তারা জবাব দেবে না, লাহুম যারা বুলানেওয়ালা আহ্বানকারী, তাদেরকে জীবনে বিষাইন কোনো ধরনের, বিষাইন মানে কুত্তেকে মিম্মা ওয়া বিষাইন কুত্তেকে কোনো কিছুরেই জবাব দেবে না। তো কোনো কিছু কুত্তেকে মিম্মা ওহা থেকে ইয়াতুলুবুনাহু, যেটাকে ওই বুলানেওয়ালারা চাই, ওই মূর্তির কাছ থেকে বুলানেওয়ালারা যেটা চায়, এটার কোনো কিছুই তারা জবাব দেবে না। ইল্লা ইস্তাজাবাতান কাবাসিতিন, আয় কা ইস্তিজাবাতে বাসিতে। ও আচ্ছা, আল্লাহ একটা মেসাল দিচ্ছে, বলে তারা তোমার কোনো কিছুর জবাব তারা দিতে পারবে না। একটা জবাব, এটা হবে কিসের মতো জানো নি? তাদের কাছে চাওয়া বা তাদের জবাবটা হবে কিসের মতো? তুমি পুকুরের পাড়ে বা সাগরের পাড়ে বসে রয়েছো, খুব পিপাসা লাগছে, সাগরের পাড়ে বসে রয়েছো, গোড়া 1 সাগর পানি না বসে রয়েছে, সাগর একটু পানি আয়, তো একটু পানি আয়, একটু পানি আয়, আমার খিদা লাগছে, হা করে বসে রয়েছো পানির জন্য, হা করে কি পানির জন্য। বলে আমি মুখও খুলে রাখছি, আর এদিকে আমার ফ্যাটের মধ্যে পানিরও বেশি যথেষ্ট দরকার, তুই একটু আয়। বলে সারাদিন বসে থাকলেও সকাল থেকে এইভাবে যদি সাগরের পাড়ে গিয়ে যদি হা করে যদি বসে থাকে, পানিকে যদি বলতে থাকে, পানি তুই আয়, এসে আমার মুখ তৃষ্ণা মিটিয়ে দে। বলে গোড়া দিন যদি হা করে যদি বসে থাকে, আর গোড়া দিন যদি সাগরের পানিকে ডাকে, পানি আসবে? বলে এই মূর্তির কাছে গিয়েও ওই সাগরের পানি ফলে হা করে পানি ডাকার নিয়ে আই। মূর্তির কাছে গিয়ে কিছু চাওয়া মানি, সাগরের পাড়ে গিয়ে হা করে পানি ডাকার নিয়ে। তাহলে ওয়া খেয়াল করো, ইল্লা, তবে ডাকাইটা হলো ওয়া, তারা তো তোমাদের কোনো কিছুই জবাব দেবে না, তবে ইল্লা ইস্তাজাবাতান, তবে ওই রকম জবাবেই দেবে। এই কাবাসিতিন ওয়া বাসেত মানি, ওয়া খেয়াল করো, বাসেত মানি খুলে দে দেরি, বস্তুর বসি খুলে দে, কাবাসিতিন ইল্লা কাবাসিতিন। ওয়া দেখো, এই জন্য আমাদের মুফাসসির এটা এমনভাবে তাফসীর করে দিয়েছে রে, এমনি কোরআন শরীফ আছে ইল্লা কাবাসিতিন, বলে তারা কোনো কিছুর জবাব দেবে না। তো জবাব দেবে না হলে তো ইল্লা দিয়ে তো ইস্তেসনা করবে, জবাব দেবে, তারা জবাব দেবে না, তবে দেবে দে ওই যে হা করে বসে রয়েছে, উকে জবাব দেওয়ার নিয়াই, ওয়া ফানিয়ে উকে জবাব যেভাবে দেবে। আচ্ছা, ফান সাগরে পারে গিয়ে গোটা দিন হা করে ফানি তালাশ করতেছে, তো ফানিয়ে তাকে কি জবাব দিছে? মানে 1 ফোঁটাও দেয় নাই, তো এই মূর্তিও তোমাকে 1 ফোঁটা কিছু দেবে না, এটা বলতেছে। ইল্লা ইস্তাজাবাতান, তবে ওই জবাবের নিয়াই জবাব দেবে। আয় কাবাসিতিন, ইল্লা কাবাসিতিন, বাসেত মানে খুলে রয়েছে দেরি, হাত 2টা খুলে দিয়েছে, মুখটা খুলে বসে রয়েছে, হাত 2টা খুলে রয়েছে, মুখটা খুলে বসে রয়েছে। ইল্লা কাবাসিতিন, ওই বিস্তারকারীর নিয়াই, ওই বিস্তারকারীর, কোন বিস্তারকারী? আয় কা ইস্তাজাবাতে বাসিতিন, ওয়া এখানে কাবাসিতিন মানে মুজাবকে মাহজুব রাখছে রে, আল্লাহ কাবাসিতিন বলছে না, ইল্লা কাবাসিতিন, আই ইল্লা কা ইস্তাজাবাতে বাসিতিন, ইল্লা ইস্তাজাবাতে বাসিতিন, বলে জবাব দেবে। এটা হলো ওই প্রশস্তকারীর জবাবের নিয়াই। কি প্রশস্ত করে রাখছে রে? কাফাইহে, 2 হাত, ওয়া কাফাইহে, 2 হাত প্রশস্ত করে রাখছে। কিসের দিকে? ইলাল মায়ে, কত সুন্দর মেসাল, ইলাল মায়ে, কিসের দিকে? পানির দিকে। কোথায়? আলা শফিরেল বীরে, কূপের কোথায় গিয়ে? কিনারায় গিয়ে, কূপের তীর বলে দেরি, কূপের তীরে বলে। তো তোমরা কূপ বলিও না, কারণ কূপের থেকে সাগরের কাছে পানি বেশি, তো যেখানে বেশি মূর্তি, এটা খুব বিশাল, ওইটা ছোট দেয় দিচ্ছে না, বিশাল মূর্তির কাছে দায়ী।
কুফের কাছে না গিয়ে কোথায় যাই, একবারে বিশাল সাগরের কাছে যাই, তো ওই এখানে গিয়ে হাত খুলে থাকবো বলে এখানে কুফের কাছে কুল ফিরে দেয় না যদি, কিন্তু সাগরের কাছে খুললে দিবে, সাগরের কাছে মিললে পারলে আরো ভালো করে জোয়ার এসে তুকে সহ নিয়ে যাবে, তুকে সহ ঢেউয়ে নিয়ে যাবে। তো এখন খেয়াল করো, ওয়া ইল্লা ইস্তেজাবাতে বাসিতিন কাফাইহি ইলাল মায়ে, যে কুলে রাখছে দুইটা হাতকে ইলাল মায়ে পানির দিকে, আলা শফিরেল বিরে, কোথায় কোথায় কুফের কিনারায়, ইয়াদুহু, সে পানিকে ডাকতেছে, সে পানিকে ওই মূর্তিকে ডাকতেছে, তুমি আমাদের খোদা এমন তেমন, তুমি আমাদের খোদা, রাত দিন 24 ঘন্টা তোমাকে সিজদা করি, আমিও করি, আমার স্ত্রীও করে, আমার ছেলেও করে, মেয়েও করে। ইয়াদুহু লিয়াবুলুগা ফাহু, এই পানিকে ডাকতেছে রে কেন? লিয়াবুলুগা, যেন পানিটা ফুঁসে ফাহু, ওয়া লিয়াবুলুগা বালাগা ইয়াবুলুগু ফাহু, বালাগা ইয়াবুলুগু, আচ্ছা লিয়াবুলুগা ফাহু বিইরতিফাইহি মিনাল বিইরে ইলাইহি, ওয়া খেয়াল করো, অমা হুয়া বিবালিগিহি, অমা হুয়া বিবালিগি, লিয়াবুলুগা, ওয়া যেন ফুঁসে ফানি ফাহু, আচ্ছা ফাহু এটা ওই ফুহুন থেকে ফাহু, ফমুন থেকে রি, তো এটা কি ফাহু, লিয়াবুলুগা ফাহু, এখানে ফাহু এটা কি ওই ফুহুনের, একটু তা কি করো তো, এটা আমি ওই গতকাল বেশি দিন হয়েছে সাংঘাতিক পারি নেই, আর ওই ওদের ম্যাগাজিনের লেখা এটা ফুরুক কাটতে কাটতে, আর ওই ফুরুক কাটতে মানে আমি গেছি হতে দেরি এখান থেকে, হ্যাঁ না আমি এটা বলতেছি, এইটা জবর ফ্যাস কেন হইল, এটা কি ফাহা হওয়ার কথা কি মানা আছে, এটা একটু তাহা কি করতেছি, যদি আমরা ফাহুনকে মফুল ধরি, যদি মফুল ধরি তাহলে জবর হইল না কেন? অমা হুয়া, আচ্ছা আরেক জায়গায় ফাহু আর কোথাও আছে কিনা দেখো তো, আই বেবালিগিহি আই ফাহি, আর যদি ওয়া খেয়াল করো, আর ফাহুনকে লিয়াবুলুগা ফাহু, আর ফাহুনকে যদি ফায়েল ধরি, আমরা ফায়েল ধরতে পারবো, ফায়েল ধরতে পারি, তবে আমার কথা এটা, ফাহুনের মধ্যে তো মনে করো ফাহুন তো কোনো আর মুন্নি না দে, শুধু ফাহুন হবে, ওয়া ফাহুন কি মুন্নি কোথায় পাইছো নি, একটু তাহা কি করো না, হয়তো মনে হতেছে না, ইনশাল্লাহ তাহা কি করো, এটা তো গিয়া করবে, ওয়া ওই ইয়াই, আচ্ছা ফিয়াত এটা জ্ঞাত এমনি, এটা ফমুন থেকে আসলে ফাহু, ফমুন থেকে আসলে এটা আসলে ফৌহুন ছিল, ফৌহুন ছিল, ফমুন থেকে আসলে আসলে তাহলে ফাহু, তো এখন এটা আমার কথা হলো, যদি আমরা মফুল ধরি এটাকে জবর হবে না কেন? মফুল হলে না, জমির কেমনে হবে? এমনি যদি গিয়া হয়, ওয়া খেয়াল করো, এখানে যদি ওই গিয়ার মধ্যে শব্দ গঠনে যদি জমির থাকে, এটা খেলাফে কি আছে, এখানে জমিতে কোনো মর্দা ছাড়া এইরকম হলে, এমনিতে এটা ফমুন, এটা আসলে ফৌহুন ছিল দেয়নি, এটা ফৌহুন ছিল, তো এটা জমির কেমনে হবে? এটা তো তার মূল অক্ষরের জমি, এটা তো ফৌহুন থেকে ফমুন, আসলে তো কোনো ফমুন না, এটা আসলে শব্দ ফৌহুন, আসলে শব্দ কি ফৌহুন, এটা আসলে কোনো ফমুন না, শব্দ কোনো আসলে কি না ফমুন না, এটা আসলে ফৌহুন শব্দ, মুখ, এটা হা চলে যাবে, তো এটা তো আবার ফমুনকে এইগুলো সব খেলাফে কি, আর এইগুলো আবার ওই ইয়া করছে, এটা ফমুন থেকে ফিয়া করছে, দেরি ফিয়া করছে, দে ফিয়া আছে, তো তো এখন দেখাও তো, কই কই, এইটা তো ঠিক আছে, এটা তুমি রাখবে আফওয়া, এই জন্য জমার মধ্যে আফওয়া আসে তাই, এই দেখো জমার মধ্যে আফওয়া, এটা তো ঠিক আছে, তোমার আসছে, আমার এটা তো কাফিয়ার মধ্যে হেদায়ত না মধ্যে ফুটছি, তবে আমার কথা হলো একটা, আমার সন্দেহ লাগতেছে রে, ফাহুন তার মুন্নি নাকি মৌরব, এটা তো মৌরবে, আমার জানা মতে মৌরব, তারপরে তোমরা থেকে বলতেছি এটা কোনো একটা বের করো, তাহলে আমরা আপাতত এটাকে ফায়েল বানাই, আপাতত ফায়েল ধরি নি, আপাতত কি ধরি ফায়েল ধরি, এখন যদি আমরা মফুল ধরি তাহলে ফাহা বলে যাবে কিনা? ওয়া আমার কথা হলো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, তোমরা ফাতাহা কই কই আমাকে দেখো তো একটু, আমাকে দেখাও না একটু, তাহলে ফাতাহা হই,
ফাতাহা ফাহাহু, তো এখানে তো আবার ফাতাহা ফাহু নাকি তোলে ফাহু আনছে, তো ওইটা এখানে ফরের হাটা জমি, এখানে ফরের হাটা জমি, এটা তোলে মুরব হিসেবে তোলে এখানে কোরআন শরীফে তো ফাহু আছে না, ওলে ফাইল ধরো বস, আর কোনো কথা নেই। ওই এখানে গ্যার মধ্যে ধরছে, এখানে ওই ফা হাহু যখন দিছে তোলে এরাব জারি করছে, এরাব জারি করছে, ঠিক আছে। এটা তো মুরব আমরা জানি, আসমাইসিতে মুকাব্বারা না, আসমাইসিতে মুকাব্বারা তো মিনাল মুরব লা মিনাল মুবনি, আসমাইসিতে মুকাব্বারা কি মিনাল মুরব লা মিনাল মুবনি। তাহলে এখন খেয়াল করো ওয়ালিয়া আচ্ছা, এই সে খেয়াল করে হাতটা খুলে দিছে কেন, হাতটা খুলে দিছে কেন, সে হাত দিয়ে প্রার্থনা, হাত দিয়ে ডাকতেছে রে, কারণ সাওয়া হয় কি দিয়ে, সাওয়া ওরা বলে যে সাওয়ার সময় হাত দিয়ে মোনাজাতে হাত নেই, মোনাজাতে কি নেই, তাই ভিক্ষুক একটা তোমার কাছে আমাকে 5টা টাকা দেন, 5টা টাকা দেন, তারপর 5টা টাকা দিবে না, আর অনেক সময় কি মারবে, থাপ্পড় মারবে, কেন, কারণ সে তো কিছু হাত তুলে নাই, এটার মধ্যে বেয়াদবির বাপ, এটার মধ্যে কি বাপ, বেনিয়াদির বাপ, হাত টানা মুহুতাযোগীর বাপ, আর হাত না টানা এটা বেনিয়াদির বাপ। তুমি চাচ্ছ দেখুন তখন কি মুহুতাজ না বেনিয়াজ, তুমি যখন চাচ্ছ তখন তো তুমি মুহুতাজ, তখন তো তুমি বেনিয়াজ না। আর আমি চাচ্ছি কার কাছে, আল্লাহর কাছে, তো ওনার সামনে কোন সৃষ্টি আবার বেনিয়াজ আছে, কতটা বোঝা গেছে। তো এখন এই হাত তোলা যেতে মুনাজাতের আদব, এটা কি সাওয়ার আদব। তো এখন খেয়াল করো ওয়া লিয়া বুলুগা ফাহু, সে হাত খুলে দিছে, হাত খুলে ওয়া সমুদ্রে পারে গিয়ে হাত খুলে পানি একটু আসো না, পানি একটু আসো না, এদিকে হাও করে বসে রয়েছে। তো প্রার্থনা করতেছে কেন, লিয়া বুলুগা ফাহু, যেন তার মুখটা যেন পানির মধ্যে পৌঁছে যায়। ওয়া আসে তো একটা লাখো আসমাই সিটে মুকাব্বারার মধ্যে ওয়া খেয়াল করো, আসমাই উ যেটা বলছে ওই এরাব কি আছে দে, ও আচ্ছা এইটা একটা কথা। এখন তো এইটা একটা কথা আছে, রাখো আরো কথা আছে, এটা এটা রাখো এটা হবে দে ফামাকা ওই আসল, এটা হবে না। ওই আসমাই সিটে মুকাব্বারার মধ্যে যেমন আবুকা, যেমন কি আবুকা, হানুকা, আহুকা, তো এই ওয়া আহবুন, এটা মূলত আহবুন। তাহলে আসমাই সিটে লিয়া বুলুগা ফাহু, লিয়া বুলুগা তো এখানে তো ফা হাহু দিছে, এখানে ফাতাহা ফা হাহু বলছে না। তো এখন আমরা আসমাই সিটে মুকাব্বারার মধ্যে এরাব বিল হরফ এটা তো আছে, এটা তো ও তো ফি হে তাহলে ফি হে এখন আসমাই সিটে মুকাব্বারা তো যেটা মানে ওই ইয়ার উদনে পড়বে, কিসের উদনে, এখন ফা হুয়ে আগে আসো, এটা ইয়ার উদনে পড়ে কিনা, হরফ হইছে, ফি হে আছে না, ফি হে। তো এখন ফি আসলে এটা ফি এটা ফি হে নাই, তালিল করার পর কি হয়ে যায়, ফিয়া হয়ে যায়, ফিয়া হয়ে যায়। আচ্ছা এখানেও ইয়া হইছে, এখানেও এরাব বিল হরফ হইছে, ওই ইয়া হইছে দেরি, হ্যাঁ। তো ফিয়া, তো এখন ওয়া খেয়াল করো, তাহলে আমার মনে হয় তোমরা আরেকটু তাহাকি করাই, আরেকটু তো একটা প্রশ্ন তুলে ফেলছে, এটাও তো কথাটা তো ফেলতে পারছি না। তখন এখন কথা দুটার মধ্যে সমাধান আসো, যে একটা হলো ফমুন আর একটা হলো ওই আসল, ফমুন আসল না, ফমুন রূপান্তরিত। এখন এটা কিন্তু আবার আসমাই সিটে মুকাব্বারার ওজনে পড়তেছি কিনা এটাও তো আমাদের লাগবে, কারণ এখানে আসমাই সিটে মুকাব্বারার মধ্যে আসলে এরাব বিল হরফ জানি। তো এখন ইয়া করো না, এগুলো তো মুসাব্বর ওজনে ব্যবহার হবে না দে, এগুলো তো আসমাই সিটে মুকাব্বারা, ঠিক আছে। তাহলে ওই আমার মধ্যে এখানে দেখা যাচ্ছে কি, অর্থাৎ ফৌহুন যখন আসবে তখন তার মধ্যে এরাব ওই বিলহর কত জারি হয়, গাছ তো যেমন এখানে আছে, আরও আছে, এখানে মেসাল টেসালের মধ্যেও আছে। তারপরেও তোমরা এটাকে নিয়ে আজকে আর একটু কি করো, আর একটু গাড়াগাড়ি করো, অসুবিধা কি, আমাদের নলেজ আসবে দেনে। এই শুনো তোমরা, আমি সময় পাবো না, আমি দায়িত্ব নিয়ে লাভ হবে না। তোমরা বেশ কয়েকজনে আজকে এটা নিয়ে কি করবে, এই লিয়াবলুগা ফাহু,
তো এটা তোমরা তো দায়িত্ব নিবে, নিয়ে দেখবে, তারপরে এটা নিয়ে গণাগণি করে আমাদেরকে আগামীকাল তোমরা বলবে। বিসমিল্লাহ, সব এটা ভালো হবে। আর একটু গিয়া করো, আর একটু তালাশ করো। মন জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে ফাই। ওয়া লিয়াবুলুগা ফাহু, এটা ফাইল দরি, লিয়াবুলুগা ফাহু, আফাত ফাইল দরি, লিয়াবুলুগা ফাহু। এটা তো এমনি, এখানে আলিফটা কিন্তু এরাবের আলিফ না, এটা এরাবের আলিফ না, এটা তালিলের আলিফ। এখানে যে আলিফটা আছে এটা কিন্তু এরাবের না, এটা তালিলেরটা আছে রে। এটা ওই ওয়াটা কি হয়ে গেছে রে, মা কবল জবর হওয়ার কারণে আলিফ হয়ে গেছে রে। তাহলে লিয়াবুলুগা ফাহু, ওয়া খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাক। লিয়াবুলুগা ফাহু, বাকিগুলো তোমরা করে আমাদেরকে আগামীকাল বলবে। তাহলে লিয়াবুলুগা, যেন ওয়া ফুঁসে যায় তার মুখটা। কোথায় ফুসবে রে? পানির মধ্যে রি, পানি এসে গেলে মুখটা পানির মধ্যে ফুসে গেল না। তাহলে লিয়াবুলুগা ফাহু বিইরতিফাইহি ওয়া, কেন? আচ্ছা, আমার মুখটা পানির মধ্যে ফুসবে কিভাবে? আমার মুখটা পানির মধ্যে, আমি তো সাগরের পাড়ে বসে রয়েছি, তো পানি যখন ওয়া উপরে উঠে যাবে, পানি যখন উপরে আসার জন্য, যদি আমার কাছে আসার জন্য যদি উপরে উঠে যায়, তো পানি যদি এখানে উপরে উঠে গেলে, তো পানি স্বাভাবিক গতিয়ে তো এখানে আসলে আসবে, তখন আমার মুখটা গিয়ে পড়বে ওখানে। কথা বোঝা গেছে? আমি আশায় বসে রয়েছি, তাহলে লিয়াবুলুগা ফাহু, যেন তার মুখটা ফুঁসে, বিইরতিফাইহি, তার মুখে বুঝতে তো মফুল হয়ে যাবে। এখন তো ফা হা তো বলে নেই না, এখানে তো এখন এটা কি এরাব বিল হরফ না এরাব বিল আগে বিল হরকত না, এটা এই জন্য বলছি এটা এখন থাক। আমরা এখন শুনো, আমরা এখন এটা পুরো তাহাকে করতেছি না, পুরো তাহাকে আগামীকাল করো। তোমরা আরেকটু গিয়া করো, আরেকটু তালাশ করো। লিয়াবুলুগা ফাহু, খেয়াল করো, লিয়াবুলুগা ফাহু। আফাত আমরা ফাইল ধরিনি, আফাত ফাইল ধরে যাই, কারণ এরা বিল হরকতের ইস্তেমাল তো আছে, তা থাকবে, এটা ফাহা হলো না কেন? এখন তম্বিনও ওয়া খেয়াল করো, তম্বিনও হয় না, এটাও ঠিক আছে, তম্বিনও হয় না। তারপরে আবাকা, আচ্ছা আবার ওয়া আরেকটা কথা আছে, যখন এরাব বিল হরফ হয়, আসমায়ে সিত্তে মুকাব্বারা মুজাফ ইলা গাইরে ইয়ায়ে মুতাকাল্লিম, তখন আবার এজাফত হয়। আসমায়ে সিত্তে মুকাব্বারা যখন এরাব বিল হরফ হবে, তখন কিন্তু কি হয়? মুজাফাতান ইলা গাইরে ইয়ায়ে মুতাকাল্লিম, তখন কিন্তু আবার ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্যদিকে এজাফত হয়। কথা বোঝা গেছে? ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত করলে এরাবে তকদিরি। তো এখন খেয়াল করো, কথা একদিকে সমাধান গেলে আবার আরেকটা লেগে যাবে, আরেকটা লেগে যাচ্ছে, এখন আমরা খলত মলতের মধ্যে পড়ে গেছি। তো এখন খেয়াল করো, লিয়াবুলুগা ফাহু, যেন মুখটা ফুঁসে যায়, বিইরতিফাইহি, পানি উপরে উঠার কারণে, মিনাল বিইরে, কূপের মধ্যে, ইলাইহে, তার দিকে। ওয়া তার দিকে যদি পানিটা যদি কূপ থেকে উপরের দিকে উঠে যায়, এখানে আসলে কূপের মেশাল দিছে কেন জানো নি? যেহেতু কূপের মধ্যে পানি থাকে, আর ওইদিকে আরব দেশে তো বেশিরভাগ কি, যেখানে কোরআন না দিলে হচ্ছে সেখানে তো সাগর নাই, সাগর তো আছে দূরে, জিদ্দা পার হয়ে। তো এখন জিদ্দা পার হয়ে গেলে লোহিত সাগর ভাবে দেরি। তো এখন এখানে যেখানে তারা আছে, এখানে তো আসলে কূপ, তো কূপের ভিতরে গিয়ে বালতি দিয়ে পানি না তুলে, ও কূপের দাগে মুখটা লাগিয়ে দিয়ে বলতেছে রে, আয় পানি একটু আই। সারাদিন প্রার্থনা করতেছে, সারাদিন কি করতেছে? তো বলে যে যেন পানিটা উপরে উঠে তার মুখের মধ্যে লেগে যায়, আসবে, গোড়া দিন ডাকলেও আসবে। এটা বলতেছে লিয়াবলুগা ফাহু বিইরতিফাইহি মিনাল বিইরে ইলাইহি ওয়া মা হুয়া বিবালিগিহি, ওয়া মা হুয়া সে নয়, ওয়া মা হুয়া সে নয়। আমরা ওখানের সাথে মিলে দেখতেছি, এমনি তোমরা কেন হুয়া মানে পানি ধরলেও ধরতে পারবে, পানি ধরলেও ধরো, ব্যক্তি ধরলেও ধরো, সমস্যা নাই। অমা হুয়া বিবালিগি, পানি তার পর্যন্ত ফুসবে না, অথবা সে পানি পর্যন্ত ফুসবে না। পানি আসলেও অন্তত আমি পানি লাগান পাইতাম, অথবা পানি আসলে পানি আমার লাগান পাইতো, এখন তো কেউ আমি পাচ্ছি না। তাহলে অমা হুয়া বিবালিগিহি, সে পানিটা তার মধ্যে ফুসবে না। আই ফা ওয়া, খেয়াল করো, অর্থাৎ এখানে হুয়ার মধ্যে আই ফা হুও ধরতে পারো, আবাদান ওয়া, পানি তার মুখ কোনোদিন পানি পর্যন্ত ফুসবে না। এখানে খেয়াল করো, ওই আমি হোক না, এটা আমি তো আপাতত দৌড়ে যাচ্ছি রে, দৌড়লে তো আরও সমস্যা হচ্ছে না, দৌড়লে তো সমস্যা অত বেশ হচ্ছে না। তুমি যদি ওইটা ঠিক করতে পারো, তখন আমরা জমির ফালটাই ফেললেও আর একটু সহজ লাগবে।
তো এখন খেয়াল করো অমা হুয়া আপাতত যেটা প্রথমে ধরছি সেটার সাথে মিলে যাচ্ছি নি অমা হুয়া তার মুখটা ফুসবে না বেবালিগিহি পানির মধ্যে তো ওয়া সেটা ফুসবে না পানি পর্যন্ত আই ফাহু তার মুখটা ফুসবে না আবাদান ভুল তো হচ্ছে না ভুল তো হবে না তুমি মর্যাদা যেদিকেই বুড়াও না কেন ফাঁকা জালিকা ওয়া ফাঁকা জালিকা অনুরূপ মাহুম বে মুস্তাজিবিনা লাহুম ওই ওয়া দুগিয়ারা মুক্তিরা তাদের জবাব দেবে সারাদিন যেমন কুফের কিনারায় গিয়ে সারাদিন কুফের কিনারায় গিয়ে পানিকে রাখলে যেমন পানি আসবে না ওই ঠিক তদ্রূপ তুমি যে সারাদিন বসে বসে মূর্তিকে যদি ডাকো বলে তারাও মূর্তির কাছে চায় ওই ছাওয়ার নিয়ে আয়েরই ওই ছাওয়ার মুক্তিকে তারা ডাকে ওই ডাকার নিয়ে আয় ওমা দুআউল কাফিরিনা ওয়া খেয়াল করো ইল্লা ফি দলাল ওমা দুআউল কাফিরিনা কাফেরদের আহ্বান নয় ওমা দুআউল কাফিরিনা কাফেরদের আহ্বান নয় তো আই এবাদাতুহুম কাফেরদের দোয়া মানে ইবাদতেরই কাফেরদের ইবাদত নয় আল আসনামা কাকে মূর্তিদেরকে আও ওয়াকেল করে আও হাকিকাতাত দোয়া এখানে দোয়া মানে কি ধরছে ইবাদত এখানে দোয়া মানে কি ধরছে কাফেরদের দোয়া নয় তার মানে তাদের ইবাদত মূর্তির জন্য অথবা হাকিকি দোয়া তাদের মূর্তিকে বলে আমাকে একটু ছেড়ে দাও আমাকে এই দাও আমাকে সেই দাও এমন তেমন বলে না হয়তো এখানে দোয়া মানে হাকিকি দোয়া হাকিকি ইবাদত নয় দোয়া মানে ছাওয়া হাকিকি দোয়া অথবা দোয়া মানে ইবাদত দোয়া মানে কি তোরে ওয়ামা দুআউল কাফিরিনা কাফেরদের দোয়া নয় আই ইবাদাতুহুম তাদের ইবাদত নয় আল আসনামা মূর্তির জন্য তাদের ইবাদত নয় আও হাকিকাতুদ দোয়া অথবা তাদের মূল দোয়া এটা নয় তাদের মূল দোয়া এটা নয় ইল্লা ফি দলাল আই ইল্লা ফি দিয়াইন দলাল মানে ভ্রষ্ট দলাল মানে ব্যর্থ দলাল মানে কি ব্যর্থ আই ইল্লা ফি দলাল এই জন্য তাফসীর আনসারে দিয়াইন ব্যর্থ ওলিল্লাহি ইয়াসজুদু ওয়া খেয়াল করো ওলিল্লাহি আল্লাহর এই জন্য ইয়াসজুদু ঝুঁকে দেয় সিজদা দিয়ে দেয় মন উহা ফিস সামাওয়াতি ওয়াল আরদে আসমান এবং জমিনে যা আছে তারা সবাই আল্লাহর জন্য লুটে পড়ে তৌ আন ইচ্ছাই তওয়ান ইচ্ছাই কাল মুমিনিনা তুমি আল্লাহর কাছে প্রতিদিন ঝুঁকে পড়তেছো রে আমাদের মধ্যে অনেক ছাত্র আছে রে তাহাজ্জুদের নামাজও পড়ে এখানেও আছে হয়তো আমি চিনতেছি না দেরি আমি পড়ি না মানে তার মানে আর কেউ পড়ে না সেই কথা নয় আমাদের ছাত্রদের মধ্যে অনেক আছে আল্লাহ তাহাজ্জুদের নামাজও আদায় করে তাহাজ্জুদের নামাজও আদায় করে এরকম অনেক আছে যদিও বয়স কম তো এখন খেয়াল করো এই ইবাদত তো কম বয়সে বুড়া হলে যখন শরীর লুজ হয়ে যায় এদিকে বের হয় বাতাস ওদিকে বের হয় বাতাস আগদি পিছদি উড়ে নিচে সব জায়গা ছিদ্র হয়ে যায় সব জায়গা কি হয়ে যায় ছিদ্র হয়ে যায় তখন তার ইবাদত করে মজা আসেনি এখন খেয়াল করো ওলিল্লাহি ইয়াসজুদু ওলিল্লাহি আল্লাহর এই জন্য ইয়াসজুদু সিজদা করে মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে আসমান এবং জমিনে যা আছে তাওয়ান কি ইচ্ছাই কাল মুমিনিনা ওয়া কারহান অনিচ্ছাই কাল মুনাফিকিন বড় সুন্দর মেসাল দিয়েছে মুনাফিকরাও এসে নবীর সাথে সিজদা দিত তবে এটা হলো গনিমত পাওয়ার জন্য ডান্ডার বাড়ি থেকে বাঁচার জন্য ডান্ডার বাড়ি থেকে বাঁচার জন্য যে যদি এখানে তো যদি মদিনা শরীফে আসি এখন যদি মুমিন সেদে না থাকি তাহলে তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে যে যুদ্ধ ঘোষণা হলে তো ডান্ডার বাড়ি চলবে গনিমত তো পাবে না ফিটেও তো বাঁচবে না গনিমত তো পাবো না ফিটেও তো এটা হলো স্ব ইচ্ছাই ন এটা যে কোনো এক কারণে মজবুরান যে কোনো এক কারণে মজবুরান ওয়া কারহান হয়তো অনিচ্ছাই ওয়া লুটে পড়ে কি অনিচ্ছাই কাল মুনাফিকিন এই মুনাফিক কাফের তোদেরকে আরেক ইচ্ছাই হলেও লুটিয়ে দেবো তোদেরকে জমিনে আরেক ইচ্ছাই হলেও ওয়া মিলাদুন নবীর মাহফিলে আসছে না বিরিয়ানির একটা প্যাকেট খাওয়ার জন্য আল্লাহ বলে তারপরেও আয় আমার রসুলের এখানে বাতিল্লাও বেশি কারণ এখানে ওরা বয়স্ক বা শিরিক দিয়ে আসে না একটু ছোটো বাচ্চারা কি শিরিক চিরিক খায় ফ্যাটের মুখে ফারান্দার গুইয়ে দেয় কি শিরিক চিরিক খাবার এদিকে বাপে শিরিক বলতেছে নি ছেলে বলছে তুই শিরিক তোমার কাছে ডাক আমার ফেটে কি জ্বালা গেছে আগে ওখান থেকে গিয়ে বিরিয়ানি প্যাকেট একটা নিয়ে আসি আল্লাহ হয়তো বিরিয়ানি খাওয়ার জন্য নাই বিরিয়ানি খাওয়ার জন্য হলেও আই খেয়াল করো ওয়াকারহান কাল মুনাফিকিন ওমান উকুরিহা বিসাইফে ওমান উকুরিহা আর এমনি মিলাদুন নবী আসলে মাথা এমনি খারাপ হয়ে যেত গিয়া শিরিক বলে দেখাইতেও পারতেছে না এখন ঘরের বউয়ের যে গালাগালি যে অন্যরা গিয়ে মিলাদুন নবী প্রতিদিন মিলাদুন নবী থেকে রানে হাঁটছে আপনি আসেন সারাদিন দেখি ভোর শিরিক নিয়ে
নিজেও খাইতেও পারতেছেন না, কিছু করতেছেন না। এখন বউয়ের চাঁটার বাড়ি, ছেলের গালাগালি, এখন কোথায় যাবে? এই জন্য মিলাদুল মাস আসলে কি হয়ে যায়, বাতা খারাপ হয়ে যায়। তাহলে এখন খেয়াল করো, কাল মুনাফিকিন, কাল মুনাফিকিন ওয়ামান উকুরিহা বিসাইফে ওয়ামান উকুরিহা ওয়ামান উকুরিহা বিসাইফ ওয়াসজুদু জালালুহুম ওয়ামান উকুরিহা ওয়া যাকে কি করা হয় ওয়ামান উকুরিহা বিসাইফ ওয়াসজুদু জিলালুহুম বিল গুদুবে। আচ্ছা খেয়াল করো, ওয়া কারহান কাল মুনাফিকিন। আচ্ছা ধরো তাহলে এখানে ওই ওয়াকারহান অনিচ্ছায় সিদ্ধা করে, যেমন মুনাফিকের সাথে আবার যুদ্ধ করা হয় নাই, কারণ সে তো বাহ্যিকভাবে মুসলিম সেজেছে। সে বাহ্যিকভাবে কি সেজেছে? এই জন্য তোমরা আকায়েদ নসবির মতোয়ার মধ্যে আছে, তারা বজাহের মুসলমান, শরীয়ত চলবে, তারা মুসলমান, শরীয়ত চলবে তাদের কিসের উপর? কারণ আমরা তাদের ফতোয়া অন্তর সম্পর্কে জানো না। ইনদাল্লাহ কাফের, মুনাফিক মানে কি? আল মুনাফিক ওয়া ফি জাহির মুসলিম, তারপরে ওয়াইন্দাল্লাহ কাফের। এই জন্য দিনের মুনাফিক স্পষ্ট না হওয়া পর্যন্ত ও মুনাফিকেই থাকবে, স্পষ্ট হয়ে গেলে কাফের দপ্তরে চলে যাবে। তো এখানে স্পষ্ট না হওয়া পর্যন্ত জানাজাও হবে, সব হবে, মুসলমানের কবরস্থানে দাফনও হবে, তবে ইনদাল্লাহ কাফের। তো এখন খেয়াল করো, কাল মুনাফিকিন, যেমন মুনাফিক, তারপরে ওরাও কি করে? অনিচ্ছায় সিদ্ধা করে। ওহারাও অনিচ্ছায় সিদ্ধা করে, ওহারাও অনিচ্ছায় সিদ্ধা করে। উকরিহা বিসাইফ, যাকে তরবারির মাধ্যমে বাধ্য করা হয়েছে, যাকে তরবারির মাধ্যমে। ওয়া খেয়াল করো, এখন আমাদের মুসলমানের উপর অত্যাচার করছে, জুলুম করতেছে, মুসলমান দেশের উপর আঘাত করতেছে। এই জন্য সবাই মিলে আমরা যুদ্ধ করে তাদেরকে একবারে শেষ করে দিলাম। এখন সবাই বাধ্য হয়ে কি করতেছে? তো দুই ফতোয়া দিলাম তাদেরকে, দুই অপশন, না হয় এলাকা ছেড়ে চলে যান, এলাকা অন্য জায়গায় আপনাদের সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হবে, অন্য জায়গায় চলে যান, আর না হয় সবাই ইমানকে কবুল করুন, কারণ আমরা আপনাদের কাছে আসি নাই, আপনারা আমাদের উপর অত্যাচার করার কারণেই আমরা আত্মরক্ষার্থে আপনাদের কাছে এসেছি। এখন রাজ্য যখন দখল করে ফেলছি, জয় করে ফেলছি, এখন শরীয়তের ফয়সালা, না হয় আপনারা আমাদের অধীনস্থ হয়ে থাকতে হবে, না হয় মুসলমান হয়ে যেতে হবে, অধীনস্থ মানে জিজিয়া দিয়ে, না হয় এলাকা আমাদেরকে ত্যাগ করতে হবে। কথাটা বোঝা গেছে? আয় ফারুক আজমের ওই শান কোথায় হারাইলাম আমরা? ধরো ওয়াসজুদু জিলালুহুম কাল মুনাফিকিন ওয়ামান উকুরিহা, যেমন ওই ব্যক্তি, যেমন মুনাফিক কাল মুনাফিক, ওয়ামান ওই ব্যক্তি, ওই জাত, উকুরিহা বিসাইফ, যাকে তরবারির মাধ্যমে বাধ্য করা হয়েছে। ওয়াসজুদু জিলালুহুম, আরে খেয়াল করো, শুধু তারা সিজদা দেয় না, তাদের ছায়াও সিজদা দেয়, তাদের ছায়াও। আল্লাহ বলতেছেন ওয়াসজুদু, তার মানে এটা বুঝাচ্ছে যে দুনিয়ার সকল সৃষ্টি আমি আল্লাহকে যেভাবে হোক ডাইরেক্ট ইনডাইরেক্ট কি করতেছে? সিজদা দিচ্ছে। ওয়াসজুদু জিলালুহুম, তাদের ছায়াও কি দিচ্ছে? সিজদা দিচ্ছে। বিল গুদুব্বে, ওই গদাধুনের জমা গুদুব্বুন সকাল, তারপরে ওয়াল বিকিরে, আচ্ছা বিল গুদুব্বে মানে আল বিকিরে বুকুরাতাম ওয়াসিলা সকাল, তারপরে ওয়াল আসিরুনের বহু বচন আসাল, সন্ধ্যা, সকাল সন্ধ্যা। তো সকাল সন্ধ্যা মানে গোড়া দিনেরই দুই প্রান্ত বলে কি মুরাদ? গোড়া সবসময় মুরাদ, দুই প্রান্ত বলে সবসময় মুরাদ। তাহলে বিল গুদুব্বে ওয়াল আল বিকিরে ওয়াল আসাল আল এশা। আচ্ছা, তাহলে আল এশায়া বলছে তিনি, ওই আশিয়াতুনের জমা আশায়া, তাহলে যেমন সন্ধ্যা। কুল ইয়া মুহাম্মদ লিকৌমিকা, আপনার সম্প্রদায়কে বলেন লিকৌমিকা, মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব কে? কুল রাসূল আপনি বলে দেন। তারা জবাব দেবে না, তারা না দিলেও আপনি বলে দেন, তারা না দিলেও আপনি বলে দেন। কেন? জবাব যেহেতু এটা ছাড়া আর নাই। জবাব যদি আরেকটা থাকতো, তাহলে তারা কোনটা বলে চাইতাম আর কি? আমারটা বুড়ো হইতে পারে, আমারটা। আচ্ছা, জবাব যদি কয়েকটা থাকে, তাহলে তারা কি বলে চাইতাম? এখন জবাব যেহেতু একটাই, এই সওয়ালের জবাব কি? এই সওয়ালের জবাব যেহেতু একটাই, তো সওয়ালের জবাব একটা হলে তারা না বললেও আপনি বলে দেন, যেহেতু এটা ছাড়া তার জবাবেই নাই। কুল রসুল আপনি বলে দেন আল্লাহ। সওয়ালও করতে বলছেন রসুলকে, জবাবও দিতে বলছেন রসুলকে। কেন? যেহেতু আল্লাহ জানে যে তাদের মুখ দিয়ে এটা বের হবে না, আর এটার জবাব তো এটা ছাড়া আর নাই, এই জন্য আপনিই বলে দেন কুল আল্লাহ। আসমান এবং জমিনের রব কে? আল্লাহ।
ইন লাম ইয়াকুলুহু, তারা যদি সেটা না বলে আপনি বলে দেন, তারা যদি সেটা নাও বলে আপনি বলে দেন, তারা যদি সেটা নাও বলে আপনি বলে দেন। কেন? লা জওয়াবা গায়রাহু, সেটা ছাড়া আর কোনো কি নাই, জবাব নাই। কুল রাসূল আপনি বলে দেন লাহুম, তাদের জন্য, তাদেরকে বলে দেন আফাত তাহাদুতুম মিন দুনিহি ওয়া আফাত তাহাদুতুম, তোমরা কি বানাবে, বানাও মিন দুনিহি, আল্লাহ ব্যতীত, আই গায়রিহি আউলিয়া, তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যজনকে অভিভাবক বানাবে, আই আসনামান, আসনামান মূর্তিদেরকে, তাবুদুনাহা, তাবুদুনাহা, যাদের ইবাদত তোমরা করবে, লা ইয়ামলিকুনা, তারা মালিক নয়, লিআনফুসিহিম, নিজেদের নাফা ওয়ালা দাররা, যারা নিজেদের লাভও করতে পারে না ক্ষতিও করতে পারে না। আমাদের দেশের বাতিল্লা বলে রসুল এটা, রসুলকে নিয়ে গেছে রে মূর্তি সাপটারে, কেমন শয়তানের বাচ্চা, এই রসুলের উপর ঈমান আনে রসুলকে নিয়ে গেছে রে। আল্লাহ যেটা বলছে রে, যারা লা ইয়ামলিকুনা নাফআন ওয়ালা দাররা, এটা তো আল্লাহ বলছে রে মূর্তির ব্যাপারে, আর তোরা মুসলমানের বাচ্চা হয়ে কত বড় বদনসিব, তোরা সেটা নিয়ে গেলি আমার রসুলের জন্য, সেটা নিয়ে গেলি দেন ওয়া ইনদাল্লাহ রসুল বমনজলায়া আসনাম, নাউযু বিল্লাহি মিন যালিক, ওয়া ইনদাল্লাহ রসুল কি বমনজলায়ে আসনাম, লা ইয়ামলিকুনা, তারা মালিক নয়, লিআনফুসিহিম, নিজেদের ব্যাপারে, নাফআউ ওয়ালা দাররা, নাফআউ ওয়ালা দাররা। কত বড় বেয়াদবের বাচ্চা হতে পারে এগুলো, নাকি এগুলো আবার মুসলমান হয়? এগুলো মুসলমান কেমনে হবে? এগুলো মুসলমান শাস্তে দে মুসলমানের ক্ষতি করার জন্য, এগুলো সব ইহুদি নাসারার দালাল। কারণ মুসলমান হলে এভাবে মুখ দিয়ে কেমনে আসে? লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, তারা তো মালিক নয় নিজেদের ব্যাপারে, নাফআউ ওয়ালা দাররা, ক্ষতিরও মালিক নয়, ফায়দারও মালিক নয়। ওই তারা বলে না নিজের লাভ ক্ষতি নিজে করতে পারে না, আরেকজনের কুত্তেকে করবে, আরেকজনের কুত্তেকে করবে। ওয়া গেল নাফআউ ওয়ালা দাররা, তারপরে ওয়া তারাকতুম মালিকাহুমা, ওয়া তোমরা মূর্তি পূজা করতেছো, যেই মূর্তি নফা দররের, নিজের ব্যাপারে নফা দররের কি করতে পারে না, মালিক নয়। আর নফা দরর যার মালিকানাই, ওয়া যিনি চাইলে নফা করতে পারবেন, যিনি চাইলে দরর করতে পারবেন, যিনি চাইলে তিনি যদি আল্লাহ হেফাজত করুক, তোমার আমার দরর করে কি বলতে পারবো, কি বলতে পারবো? কথাটা বোঝা গেছে? শুধু শুধু আল্লাহর কাছে ফানা চাওয়া ছাড়া, আল্লাহ প্রার্থনা করা ছাড়া বাঁচার জন্য আর কিছু করার আছে? তো এখন খেয়াল করো, ওয়া অতারাকতুম মালিকাহুমা, আর সেই নফা দররের যিনি মালিক, উনাকে তোমরা ভুলে গেছো, উনাকে ছেড়ে দিয়েছো। ইস্তেফহামু তৌবিহীন, এটা হলো প্রশ্ন, তৌবিহ দমকের প্রশ্ন। কুল রাসূল আপনি বলে দেন হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির, হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির, ওয়া অন্ধ এবং বসির কি এক বরাবর? অন্ধ এবং বসির কি? তো অন্ধ আর বসির মানে আল কাফের ওয়াল মুমিন, আল কাফের ওয়াল মুমিন, অন্ধ আর বসির মানে কি? আল কাফের ওয়াল মুমিন। এখানে লক্ষ্যে নসর মূলত্তর দিয়েছে, আমার জন্য আগে কাফের আনছে, বসির পরে দেয় এর জন্য কি আনছে? মুমিন আনছে। আম হাল তাস্তাবি যুলুমাতু ওয়ান নূর, ওয়া আম হাল তাস্তাবি যুলুমাতু ওয়ান নূর, রাসূল আপনি বলে দেন অন্ধকার আর আলো কি এক সমান? অন্ধকার আলো কি এক সমান? আয় যুলুমাত বামানা আল কুফর, ওয়া নূর বামানা আল ঈমান, লা কখনো নয়। আম জালু লিল্লাহি, আম বল ওই লা নয়, আম বরণ জালু তোমরা করেছ লিল্লাহি আল্লাহর জন্য, শুরাকা শরীক, খালাকু কাহালকিহি ফাতাশাবাহাল খলকু, খালাকু তারা সৃষ্টি করেছে, ওয়া তারা হ্যাঁ হ্যাঁ আরে আসলান তো সবকিছুর মালিক আল্লাহ। তুমি দরার এটাকে সৃষ্টি করছে, তুমি দুনিয়ার কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই বলবে, এই যে তো মুতাদিলের আকিদা হয়ে যাবে যে আফালে ওই আফালু খালিকিল না, মানে খালিকু আফালিল ইবাদ কি বন্দা, খালিকু আফালিল ইবাদ, খালিকু আফালিল ইবাদ আল আব্দু বনস্তি, এটা হয়ে যাবে। তখন আবার ওরা বলে, ওরা আল্লাহকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তা কাকে বলছে রে? যে বন্দার সৃষ্টিকর্তা আল্লাহ, তবে বন্দার ফেলের সৃষ্টিকর্তা বন্দা নিজেই। বলে কেন? যেহেতু ফেলের মধ্যে ভালো আছে খারাপও আছে, এখন যদি সৃষ্টিকর্তা আল্লাহ হয় তাহলে আল্লাহ খারাপ সৃষ্টি করেন, নাউযুবিল্লাহ। তো এখন তুমি আল্লাহকে বাঁচাইলা দে খারাপের সৃষ্টিকর্তা থেকে বাঁচানোর জন্য, এখন সৃষ্টিকর্তা তো আরেকজন মেনে ফেলছো, হাজার হাজার কোটি কোটি, ওরা তো মানুষের একজন, অগ্নি পূজারীরা একজন, একজনকে মানার কারণে এভাবে শিরিক হয়ে গেছে, অন্যরা অন্য কিছু। এখন তো তুমি কোটি 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 ঘরের মধ্যেও হাজার হাজার সৃষ্টিকর্তা বানাই ফেলতেছো,
এটা সমস্যা, তখন আবার আরেকটা বড় সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, এটাও আল্লাহ হিকমতের কারণে করছেন। তবে হারাফের নিসবত আদবের কারণে আল্লাহর দিকে দিতে পারবে না। তবে হাকিকি মালিককে আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। দুনিয়ার যা আছে, দুনিয়াতে যা আছে ভালো খারাপ সব কিছুর কি ওয়া সব কিছুর মালিক কে? আল্লাহ। আচ্ছা, শেষ করে দিচ্ছি তাহলে। এখন খেয়াল করো, ওয়াল আলিমান আল্লাহ আম জালুলিল্লাহ, এবং তোমরা করেছো লিল্লাহ আল্লাহর জন্য শুরাকা কি খালাকু কাহালকিহি ওয়া খালাকু তারা সৃষ্টি করেছে ওয়া। আচ্ছা, শুরা কাদেরকে কারা সৃষ্টি করছে? আসলে এমনি হালেক হয়ে গেছে, হালেক হয়ে গেছে রে সে, হালেক হয়ে গেছে রে সে। ওই ওয়া মহলুকে হয়েছে রে হালেক, মহলুকে হয়েছে রে, আর হালেক হয়ে গেছে রে মহলুক। বলে হালাকু কাহালকিহি তারা সৃষ্টি করেছে কাহালকিহি আল্লাহর সৃষ্টি নিয়ে ফাতাশাবাহাল খালকু। আচ্ছা, এটা লম্বা আলোচনা, মানে আম জালুলিল্লাহি শুরাকা থেকে আগামীকাল চলবে ইনশাআল্লাহ।